নিজের সাথে প্রতিযোগিতা শুরু করো। একবার এক যুবক ছিল, যার নাম আরিফ। সে দৌড়াতে খুব ভালোবাসতো। তার স্বপ্ন ছিল একজন পেশাদার দৌড়বিদ হওয়া। কিন্তু তার স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা ছিল তার নিজের হতাশা। যখনই কোনো প্রতিযোগিতায় নামতো, সে সবসময়ই অন্যদের পেছনে পড়ে যেত। তার সতীর্থরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, আর সে দিন দিন আরো হতাশ হয়ে পড়ছিল। তার মনে হতে শুরু করেছিল যে হয়তো দৌড় তার জন্য নয়। একদিন সন্ধ্যায় সে তার কোচের কাছে গেল। তার চোখে মুখে ছিল গভীর হতাশার ছাপ। সে কোচের দিকে তাকিয়ে বলল, স্যার, আমার দ্বারা এটা হবে না। আমি যতই চেষ্টা করি না কেন, আমি অন্যদের চেয়ে সবসময় পিছিয়ে থাকি। আমার মনে হয় আমার আর দৌড়ানো উচিত নয়। কোচ মুচকি হেসে আরিফের কাঁধে হাত রাখলেন। তিনি বললেন, আরিফ, তুমি একটা ভুল করছো। তোমার প্রতিযোগিতা অন্যদের সাথে নয়, তোমার নিজের সাথে। কেন তুমি অন্যের দিকে তাকিয়ে দৌড়াও? তোমার নিজের সেরা পারফরম্যান্সটা দিতে পারলেই তো যথেষ্ট। কোচ এরপর আরিফকে একটা নতুন চ্যালেঞ্জ দিলেন। তিনি বললেন, আগামী 1 মাস তুমি শুধু নিজের সাথে প্রতিযোগিতা করবে। তুমি তোমার ঘড়ির দিকে তাকিয়ে দৌড়াবে। আজ তুমি যেটুকু সময় নিয়ে দৌড়ালে, কাল তার চেয়ে 1 সেকেন্ড কম সময়ে দৌড়ানোর চেষ্টা করবে। তুমি শুধু তোমার নিজের রেকর্ড ভাঙবে। আরিফ তার কোচের কথা মেনে নিল। পরের দিন থেকে সে আর অন্যের দিকে তাকায় না। তার মনোযোগ এখন শুধু তার নিজের টাইমিংয়ের দিকে। সে প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করে। প্রথম প্রথম তার টাইমিং খুব বেশি উন্নত হলো না, কিন্তু সে হাল ছাড়ল না। প্রথম সপ্তাহ শেষে সে দেখল যে তার টাইমিং মাত্র কয়েক সেকেন্ড উন্নত হয়েছে। তার মন কিছুটা খারাপ হলো, কিন্তু সে তার কোচের কথা মনে করল। শুধু নিজের সাথে প্রতিযোগিতা করো, এই মন্ত্রটা সে মনে মনে জপতে লাগলো। দ্বিতীয় সপ্তাহে সে আগের চেয়ে আরো কঠোর পরিশ্রম করতে লাগলো। সে প্রতিদিন নিজের রেকর্ড ভাঙার চেষ্টা করত। কখনো সফল হতো, কখনো ব্যর্থ হতো, কিন্তু সে হাল ছেড়ে দেয়নি। তৃতীয় সপ্তাহে সে দেখল যে তার টাইমিং আরো দ্রুত হচ্ছে। সে তার আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করলো। চতুর্থ সপ্তাহে তার মধ্যে একটি নতুন শক্তি অনুভব করলো। তার দৌড়ানোর ভঙ্গি, তার দম, সবকিছুতেই যেন একটি নতুন ছন্দ এসেছে। 1 মাস পর একটি নতুন প্রতিযোগিতার আয়োজন করা হলো। আরিফ এই প্রতিযোগিতায় অংশ নিল। এবার তার লক্ষ্য শুধু জেতা নয়, বরং নিজের সেরা পারফরম্যান্সটা দেওয়া। সে দৌড়াতে শুরু করলো, এবং সে অন্যদের কথা ভুলে গেল। তার চোখে শুধু তার নিজের লক্ষ্য। সে শুধু তার নিজের গতি আর টাইমিংয়ের দিকে মনোযোগ দিল। সে তার নিজের সেরা পারফরম্যান্স দিল। যখন সে শেষ করলো, তখন সে দেখেছিল যে সে শুধু তার নিজের রেকর্ডে ভাঙেনি, সে অন্যদেরও পেছনে ফেলে দিয়েছে। তার সতীর্থরা তার দিকে অবাক চোখে তাকিয়েছিল। আরিফ প্রথম স্থান অধিকার করেছিল। আরিফ বুঝতে পারল যে তার আসল প্রতিযোগিতা বাইরের কারোর সাথে নয়, বরং তার নিজের সাথে। যখন সে নিজের সাথে প্রতিযোগিতা করা শুরু করলো, তখন সে অকল্পনীয় সাফল্য পেল।